আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম জেলাতে। আর আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমি এখন যা নিয়ে আসছি এটা আমার অর্থায়নে, আমার তরফ থেকে আমি কুড়িগ্রামবাসীর জন্য যারা এই এই ভাঙনের মধ্যে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, এই এই জায়গায় আমি এইগুলো নিয়ে যাব। আমার তরফ থেকে পাবনা থেকে আমি আসছি, আমার তরফ থেকে উপহার হিসাবে আমি এইগুলো নিয়ে আসছি, যেন তার এখানে অনেক বাচ্চারা আছে, মুরব্বীরা আছে, তাদের মাঝে যেন শুকনা খাবারগুলো আমি যেন তাদেরকে দিতে পারি। পানি উন্নয়ন বোর্ড থেকে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আপনি তো পানি উন্নয়ন বোর্ড থেকে আসছেন না? জি জি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। প্রথম থেকেই আমি ওনাদের অনেকগুলো রিপোর্ট দেখছি, এখানকার এলাকার মানুষের অনেকগুলো কথাও আমি শুনছি। তাদের একটা কথাই যে আমরা আমাদের এই ভাঙন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। আমরা তো এখানে এই যে পানি বাড়ার কারণে ভাঙনটা দেখা দিয়েছে তীব্র। আমরা এখানে জিও ব্যাগ দ্বারা দেখতেছেন যে ইমার্জেন্সি ব্যবস্থা হিসেবে নিচ্ছি। এটি আমরা আশা করতেছি আমরা আর 2-4 দিনের মধ্যে আমাদের কাজগুলো শেষ হলে এই জায়গাটা অন্তত স্কুলটা আমরা রক্ষা করতে পারবো। এরপরে আমাদের পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে আমরা একটি প্রকল্পের আমরা টেন্ডারে যাব। এখানে আমাদের টেন্ডার করে আমরা স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ এবং কিছু জায়গায় আমাদের ব্লকেরও কাজ হবে, তখন পার্মানেন্টলি পুরো এলাকাটা আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। চাচা একটু এদিকে আসেন তো। আপনি কি জন্য একটা কথা বলেছিলেন এই ড্রেনের বিষয়ে, যদি বলেন। এখানে নদীটা খনন করা হবে, ড্রেজিং করতেছে। এই নদীটা মাটিটা যদি ওই পাশে না ফেলে, মাটিটা এখান দিয়ে যদি কিছুদিন পরে পানি তো কমে যাবে, তখন এই পাশে মাটিটা যদি ফেলা দেওয়া যায় তখন হ্যাঁ নদীটার গতিবেগ তখন ওই পাশে থাকবে, তখন এদিকে আর ভাঙবে না। এটা আমি বলছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের কথাও স্যাররা শুনলো। এখন দেখা যাক ওনারা কতটুকু করতে পারে। আমরা আশা রাখি যে আগে থেকে এখন একটু দ্রুত কাজ হবে, আমরা আশা রাখি। সেই খড়কুটো ঘরের ওইখানে আমি দেখছি, নিজে দেখছি যে ওইভাবে মাটিটা এখানে ফেলাইছে, ফেলার পর এই পার দিয়ে ফেলাইছে, এই পার ফেলার পর তখন আর নদী ওখানে আর কোনো ইয়ে নেই। 500, 1000, 2000, 3000 বস্তা ফেলে লাভ নেই। এখানে বস্তা দিবার গেলে 1 লক্ষ 1.5 লক্ষ বস্তা লাগবে, আর না হলে গেলে ব্লক বা সিসি ব্লক দিয়ে স্থায়ী সমাধান করা লাগবে। তার মানে এখানে 2-1 বস্তা, এরকম 2-1 বস্তা দিয়ে এর কোনো বস্তা দিয়ে কাজ হবে না ভাই। ওই বস্তা নদীর মাঝখানে চলে, ওটাতে কোনো কাজ হয় না। কোনো কাজ হবে না। এর আগে 10-12 ভাড়া বস্তা ছিল, এতে কোনো কাজ হয়নি। এখন এই নদীটা এই 2-3 বছরে প্রায় 1.5-2 কিলোমিটার চলে এসলো ভাঙি আলামিন বাজার থেকে। স্থায়ী সমাধান ছাড়া প্রতি বছর 2 মাস 3 মাস পর ইয়া করে কোনো ফায়দা নেই। এটা একটা স্থায়ী সমাধান করতে হবে, এটা সারা জীবন। সমাধান বলতে ওইদিকে আমরা আসার সময় যে পাড়ের পাশ দিয়ে যে সুন্দর করে দিয়েছে না, ওই সিস্টেম ওই রকম হলে মনে হয় সব থেকে ভালো হয়। আইন বাজার থেকে শুরু করে কবিরাজপাড়ার শেষ মাথা পর্যন্ত প্রায় 1.5 কিলো, এর মধ্যে 5-6টা গ্রাম চলে গেল 7-8 দিনের ভিতরে। এখানে অলিম্পিক ক্লিনিক চলে গেছে, বন্যা আশ্রয় কেন্দ্র ভাঙি চলে গেছে, এখন হুমকির মুখে চলে আছে এখন হাই স্কুল। আর ফসলি জমিন এখন দেখেন এই যে কত জমিন চলে গেছে। হ্যাঁ, আমাদের খুব কষ্ট লাগলো। হ্যাঁ, এইরকম কাণ্ডকৃতি মানে নদী ভাঙ্গন হিসাবে আমার খুব কষ্ট লাগলো। রাতে ঘুমায়ও কিন্তু শান্তি নেই, যে এই মনে হয় আমরা সহকারে ঘর বাড়ি সহকারে আমরা নদীর মধ্যে চলে গেলাম। ধন্যবাদ আপনাকে শফিক ভাই, আমাদের অবহেলিত কুড়িগ্রামে আসার জন্য। আমাদের কুড়িগ্রাম আসলেই অবহেলিত। দীর্ঘদিন যে সরকাররা আসুক বিভিন্ন ধরনের আশ্বাস দেয়, কিন্তু প্রকৃতপক্ষে কাজ কাম ওইরকম করে না। আমাদের কুড়িগ্রামবাসীর লোকজন খুবই অবহেলিত, একদম নিম্ন শ্রেণীরই এখানে বেশি অবহেলিত।